পাপ শুরুতে মিষ্টি হলেও শেষে তিক্ত, এই কথাটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেলিনাস গোল্ড নামের মুভিটি। একজন হৃদয়হীন মাতাল বাবা নেশার সামগ্রীর জন্য নিজের মেয়েকে তুলে দেয় মানুষরূপী একটি আয়নার কাছে। সেই মানুষরূপী আয়নাটি মেয়েটির উপর প্রতিনিয়ত পাশবিক নির্যাতন চালায়। একটা সময় সেই মানুষরূপী আয়নাকে তার কৃতকর্মের ফল এমনভাবে ভোগ করতে হয় যা আপনার ভাবনা চিন্তার বাইরে। সেটি জানার পর আপনি নড়েচড়ে বসতে বাধ্য হবেন। যদিও সিনেমাটি একটি কাল্পনিক গল্প নিয়ে তৈরি, তবুও এই সিনেমার একটা কঠিন সত্যকে নিখুঁতভাবে প্রদর্শিত করা হয়েছে। তো চলুন জানা যাক সেই কঠিন সত্যটা কি। সিনেমার শুরুতে একজন মাতাল বৃদ্ধকে দেখানো হয় যার নাম ইয়াং। মদ্যপানের বিল পরিশোধ করতে না পেরে সে নিজের মেয়েকে নিয়ে যায় এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি দিয়াগোর কাছে। দিয়াগো লোকটি ছিল মানুষ নামে একজন নরপিশাচ। সে গ্রামের অসহায় লোকদের ঋণের ফাঁদে ফেলে মস্ত বড় ফায়দা লুটে নিত। অসহায় গরিব লোকেরা ঋণ পরিশোধ করতে না পারলে সে তাদের মেয়েদের তুলে এনে বিভিন্ন শারীরিক নির্যাতন চালাতো। তবুও গ্রামের সাদামাটা লোকজনেরা বারবার নিরুপায় হয়ে তার কাছে হাত পাততে আসতো। মাতাল ইয়ং তার মেয়েকে বিক্রি করার জন্য দিয়াগোর কাছে আসে। দিয়াগো অনেকগুলো টাকা দিয়ে ইয়ংয়ের মেয়ে সেলিনাকে কিনে নেয়। সেলিনা অত্যন্ত সুন্দরী এবং যুবতী একটি মেয়ে। দিয়াগো তার সৌন্দর্যে মাতাল হয়ে ইয়ংয়ের সামনেই সেলিনার সাথে বাজে আচরণ করতে থাকে। অন্যদিকে মনুষ্যত্বহীন ইয়ং বসে বসে সেসব কিছু দেখছিল আর পৈশাচিকভাবে হাসছিল। এত নির্দয় বাবা যে পৃথিবীতে থাকতে পারে তা সত্যি অবিশ্বাস্য। পরক্ষণে সেলিনার বাবা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দিয়াগো সেলিনাকে বস্ত্রহীন হয়ে গোসল করতে বলে। সেলিনা নিরুপায় হয়ে দিয়াগোর কথা মতো বস্ত্রহীন হয়ে শরীরে পানি ঢালতে শুরু করে। নির্লজ্জ দিয়াগো বসে বসে সেই দৃশ্য দেখছিল। অন্যদিকে সেলিনার বাবা মদের দোকানে এসে সেলিনাকে বিক্রি করা সমস্ত টাকা মদ খেয়ে উড়িয়ে দেয়। রাত হয়ে আসে। দিয়াগো সেলিনাকে তার বিছানায় ডাকে। সেলিনা ভয়ে কাঁদতে থাকে, কিন্তু নির্দয় দিয়াগোর তার কান্না দেখে বিন্দু পরিমাণ মায়া হয় না। মানুষরূপী একজন হায়নার নিজের আত্মতৃপ্তি করতে সেলিনার উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পর দিয়াগো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সেই সুযোগে সেলিনা পালিয়ে যায় তার বাড়িতে গিয়ে তার বাবার পায়ে ধরে কান্না করতে শুরু করে আর বলে, বাবা আমাকে বাঁচাও, ওই শয়তানটা আমাকে মেরে ফেলবে। কিন্তু এতে তার পাষণ্ড বাবার মন একটুও গলে না। উল্টো সে সেলিনাকে ওখান থেকে চলে যেতে বলে। আরো বলে, এখন থেকে দিয়াগোই তোর মালিক। এরপর সেলিনাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। সেলিনা তখন বুঝতে পারে দিয়াগোর চাইতেও বড় নির্দয় তার নিজের বাবা। সেলিনার যাওয়ার মতন আর কোনো জায়গা না থাকায় সে হাঁটতে হাঁটতে আবার দিয়াগোর বাড়িতে ফিরে যায়। সেখানে আসার পর সে একটি অন্ধ ছেলেকে দেখতে পায় যার নাম ডমিনি। ডমিনিও দিয়াগোর একজন কেনা গোলাম। তখন সেলিনা ডমিনিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ডমিনি বলে, আমিও তোমার মতন দিয়াগোর একজন কেনা দাস। আমার বাবা মা আমাকে তার কাছে বিক্রি করে দিয়েছে। পরদিন সকালে দিয়াগো ডমিনিকে ধরে অনেক মারধর করে, কারণ সে ঘুম থেকে উঠতে দেরি করেছে। এদিকে সেলিনা খাবার বানাচ্ছিল। তখন দিয়াগো সেলিনাকে তার কাছে আসতে বলে। সেলিনা তার কাছে আসলে সে আবারও সেলিনার সাথে বাজে আচরণ করতে শুরু করে। অসহায় সেলিনার মুখ বন্ধ করে সহ্য করা ছাড়া আর কিছুই করার ছিল না। সে চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। পরের সিনে দেখানো হয় দিয়াগো লোকজন ঠকিয়ে যেসব টাকা সোনা রূপা হাতিয়ে নিত সেগুলো একটি লকারে লুকিয়ে রাখে। একদিন গ্রামের এক মহিলা তার কাছে একটি চেইন বিক্রি করতে আসে। দিয়াগো সেই মহিলাটিকে ঠকিয়ে খুব অল্প টাকা দিয়ে সেই চেইনটি কিনে নেয়। সেই মহিলাটির আরো কিছু টাকার প্রয়োজন থাকায় সে দিয়াগোর কাছে আরো কিছু টাকা চায়। দিয়াগো আরো কিছু টাকা দিয়ে বলে, তোমার ছোট মেয়েকে আমার কাছে রেখে যেও। সেলিনা দিয়াগোর এসব কথা শুনে বুঝতে পারে অন্য কোনো নতুন মেয়ে এখানে আসলে দিয়াগোর কাছে তার কোনো মূল্য থাকবে না, আর তার অবস্থাও ডমিনির মতন হয়ে যাবে। সারা জীবন মার খেয়ে পড়ে থাকতে হবে। তাই সেলিনা সিদ্ধান্ত নেয় সে এখন থেকে দিয়াগোর মন জয় করবে আর একসময় সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যাবে। যার ফলে তারপর থেকে দিয়াগো তাকে যাই বলে সে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই তাই করে। দিয়াগোকে সে বোঝাতে চায় তার সঙ্গে সে সুখেই আছে। আর সেলিনার সেবায় সন্তুষ্ট হয়ে দিয়াগো মহিলার কাছ থেকে কেনার সেই চেইনটি সেলিনাকে উপহার দেয়। একদিন দিয়াগো সেলিনাকে নিয়ে সেই মদের দোকানে যায় আর সেখানে প্রচুর নেশা করে, যার ফলে বাড়ি আসার পরে সে গভীর ঘুমে তলিয়ে যায়। এদিকে সেলিনা দিয়াগোর সেই লকারটি খুলে সেখানে অনেক টাকা ও সোনার রূপা দেখতে পায়, কিন্তু সেই দিন সে ওখান থেকে কিছুই নেয় না। এরপর সেলিনা ডমিনি নামে অন্ধ ছেলেটির কাছে যায় এবং তার কাছে তার অন্ধ হওয়ার গল্প শুনতে চায়।
ডমিনি বলে, আমি দিয়াগোর এই নরক থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দিয়াগোর লোকেরা আমাকে ধরে ফেলে আর দিয়াগো গরম ধোয়া দিয়ে আমার চোখ অন্ধ করে দেয়। এটা শুনে সেলিনার খুব খারাপ লাগে, তাই সে ডমিনিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন সকালে দিয়াগো ডমিনিকে আবারও পেটায়। সেলিনার এটা দেখে খুব খারাপ লাগলেও তার আসলে করার মতন কিছুই ছিল না। সেই দিন রাতে সেলিনা তাকে সান্ত্বনা দিতে আসে এবং তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। একদিন দিয়াগো আবারও সেই মদের দোকানে নেশা করতে যায়, আর সেখানে সেলিনার বাবাও ছিল। দিয়াগো তাকে জানায়, সেলিনা আমার কাছে খুব সুখেই আছে। একসময় অন্ধকার নেমে আসে। দিয়াগো প্রচুর নেশা করায় ঠিক মতন দাঁড়াতে পারছিল না। তখন সেলিনার বাবা তাকে বাড়িতে এগিয়ে দিতে যায়। মাঝপথে বিশ্রাম নেওয়ার সময় সেলিনার বাবা দিয়াগোকে যা বলে সেটা শোনার জন্য দিয়াগো মোটেও প্রস্তুত ছিল না। সেলিনার বাবা বলে, তুই খুব বোকা দিয়াগো, নিজের মেয়ের দেহ ভোগ করতে কেমন লাগছে তোর? আসলে সেলিনা আমার মেয়ে নয়, ও আসলে তোর মেয়ে। অনেক বছর আগে তুই আমার স্ত্রীকে ধর্ষণ করেছিলি, যার ফলে আমার স্ত্রী গর্ভবতী হয়ে সেলিনার জন্ম হয়। এসব শুনে দিয়াগোর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ভাবতেই পারছিল না সেলিনা তার নিজের মেয়ে। এদিকে সেলিনা ও ডমিনি একে অপরের উপর আকর্ষিত হয়ে সঙ্গম করছিল। ঠিক এই সময় বাড়িতে এসে দিয়াগো এসব দেখে ভীষণ রেগে যায় আর ডমিনিকে মারতে আসে। তখন সেলিনা তার পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয়, যার ফলে দিয়াগো মারা যায়। এরপর সেলিনা দিয়াগোর সব টাকা পয়সা ও ডমিনিকে সাথে নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যায়। তো দর্শক, এই ছিল সিনেমাটির কাহিনী। যদিও সিনেমাটি কাল্পনিক গল্প থেকে নির্মিত, তবুও আমাদের মস্ত বড় একটা বাস্তব শিক্ষা দেয় যে পাপ পাপকেও ছাড়ে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।